মা আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভেতরে ছোট্ট শিশু নাক ডেকে ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব নাইলে নাই, দয়া করে বাচ্চারা একটু দেখতে চাই। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এই মোহাম্মদ যে কুলে ঘুমায়, রুমালটা পরানো সরানোর পরে আমি যেই বাচ্চারা দেখলাম রে, খোদার কসম আমি আমার জীবনে এমন সুন্দর বাচ্চা আর একটাও দেখি নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলতেছ এমন বাচ্চার দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ দোয়ার একটাও বানায় না। বানাইলে না দেখবা, বানাইছে আছে তো একটা ওয়ান পিস মাস্টার পিস। কই দেখবা তো সুন্দর বাচ্চা, কেমনে দেখবা গো হালিমা, থাকলে দেখবা। হালিমা কয় আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, তে তো আমারে দেখে না, তে তো ঘুমায়, যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। হালিমা কয় আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি কোনো আওয়াজও করি নাই, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা টিপ টিপ করে নড়তেছে। আমি বুঝলাম তে বোধহয় চোখ খুলবে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, তার চোখের পাতা নিচে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। চোখ খুলে সে আমার দিকে তাকালো, আমিও তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে সে আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিছে। হাসি ডাল লগে লগে আমার মনে হইছে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে।